দুনিয়া পড়ে থাকবে, আমরা কিন্তু একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আমাদের বলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলাল্লাহ है मेराज नबी अर्शे बरी है, मेरी मेराज यसरिफ की गली में सलातुन या सलामुन या बलगल उला बिकमालिही फी जमालिही हसनत जमीओ। সম্মানিত আল্লাহর মসজিদের মেহমান বিন্দুরা, মাইকেল আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আলোচনার শুরুতে আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সাথে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, হজর দিনে, উত্তম দিনে যে মহান মুনিব রব্ব করিম আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহর মসজিদ পর্যন্ত আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত মুসলিয়ানি কালাম, দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদ হয়েছে, আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাসে নামাজের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের জুমায়ও আমরা নামাজের ব্যাপারে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের জন্য, মুমিনের জন্য, মুসলমানের জন্য পাঁচটা জিনিস দিয়েছেন, এই পাঁচটা জিনিসের মধ্যে একটার সাথে একটা মিলিত। শরীরের সাথে যেমন হাত না থাকলে শরীরের মূল্য থাকে না, শরীরের সাথে পা না থাকলে যেমন মূল্য থাকে না, শরীরের সাথে যেমন চোখ না থাকলে মূল্য থাকে না, শরীরের সাথে যেমন কান না থাকলে মূল্য থাকে না, শরীরের এই মাথা থাকার উপরে ব্রেইন না থাকলে যেমন মূল্য থাকে না, মানুষ পাগল বলে তার কিছু থাকে না, জ্ঞান থাকে না, শূন্য জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা জিনিসের সাথে একটা জিনিসের অন্তর করে, কাছাকাছি করে সৃষ্টি করেছেন, যেভাবে আমাদের দেহটাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য প্রয়োজনীয়। এই পাঁচটা জিনিসের মধ্যে একটার থেকে একটা গুরুত্বপূর্ণ কম না। সুবহানাল্লাহ। ঈমান আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঈমান আমার সাথে সাথে নামাজ গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে রোজা গুরুত্বপূর্ণ, যাকাত গুরুত্বপূর্ণ, হজ গুরুত্বপূর্ণ। পাঁচটা জিনিস একটার সাথে একটা গুরুত্বপূর্ণ। যেমন এই বিল্ডিংটা বানানোর সময় নিচে ভিত্তি দিতে হয়, নিচে ভিত্তি দেওয়ার পরে কতটুকু আমি জায়গায় ভিত্তি স্থাপন করলে এই মসজিদটা ঢুকে যাবে না, ধসে যাবে না,
তার একটি ইঞ্জিনিয়ারিং একটি ম্যাপ আছে, সিস্টেম আছে নাকি নাই? আছে। আমাদেরকে আল্লাহ তাআলা একটার উপর একটা দিয়েছেন কেন? প্রত্যেকটি জিনিসই আমার বন্দার জন্য প্রয়োজনীয় গুরুত্ব, সেই জন্য আল্লাহ বন্দার জন্য অকল্যাণকর হয়, অসুবিধা হয়, কষ্ট হয়, অশান্তিতে থাকে এমন কিছু আল্লাহ চান না। বন্দার জন্য যেটা প্রয়োজনীয় সেটা আল্লাহ দেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তো পাঁচটা জিনিসের মধ্যে প্রত্যেকটি জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণের ভিতরে ঈমান আনার পরে সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের জন্য নামাজ, সালাত। এই ব্যাপারে আমরা গত জুমা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের জুমাইও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, নামাজ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন হুজরা শরীফ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক থেকে যে ইমামতি প্রত্যেক দিন তো প্রতিনিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন সাহাবীদেরকে নিয়ে। যখন অসুস্থ হয়ে গেলেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, আমাদেরকে ছেড়ে চলে যাবেন, তখন সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে নামাজ পড়াতে আসতেছে না। খবর পেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। সাহাবায়ে কেরাম, দীর্ঘ ইতিহাস, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজটা আদায় করেছেন। তো নামাজটা আদায় যখন করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করলেন, একবার জ্ঞান কিছু কিছু কমে যায় আবার আসে, এইরকম অবস্থায়। তো জিজ্ঞেস করলেন, আয়েশা এখন কোন অবস্থা, সাহাবীদের কি অবস্থা, তারা কি নামাজ পড়েছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আমার বাবার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। এই যুদ্ধের ময়দানে যখনই কঠিন কাফেরদের সাথে মোকাবিলা করতেন, তখনই আমি নামাজ পড়ার জন্য আদেশ করতাম, তখনই নামাজ পড়তেন। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি যারা আদায় করেছে, এটা